নজর রাখবো পরবর্তী সংবাদে। তিস্তার পঞ্চায়েত নির্বাচন দোরগোড়ায় 8 আগস্ট ভোট, তবে তার জন্য চলছে প্রস্তুতি শেষ মুহূর্তে। আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এখনো পর্যন্ত ধলাই জেলা থেকে যে খবর, আমবাসা বিশেষ করে ধলাই জেলা পরিষদের 9টি আসনের মধ্যে 3টি আসনে এবার নির্বাচন অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন জেলার অতিরিক্ত জেলাশাসক সমাহর্তা সুভাষ আচার্য। 3টি আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকবে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। জেলা পরিষদের 9টি আসনের মধ্যে শাসক দল বিজেপির পক্ষ থেকে সবকটি আসনে প্রার্থী দেওয়া হয় এবং কংগ্রেসের দলের তরফ থেকে 6টি আসনে এবং সিপিএম এর পক্ষ থেকে 1টি আসনে মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল। আজকে প্রত্যাহারের শেষ দিন। এখনো পর্যন্ত কোনো প্রার্থী প্রত্যাহার করেননি তাদের মনোনয়নপত্র, এমনটাই খবর উঠে আসছে ধলাই থেকে। কি বক্তব্য উঠে এসেছে জেলার অতিরিক্ত জেলাশাসকের পক্ষ থেকে, শুনুন। আমাদের ধলাই জেলা পরিষদের অন্তর্গত 9টা জেলা পরিষদ আসনের মধ্যে গত 20 তারিখ এখানে আমাদের 3টা তোলা হয়েছিল, 3জন ক্যান্ডিডেট। আজকে 2টা ক্যান্ডিডেট দেওয়া হয়েছে। মোট আমাদের 6টি মানে আসনে প্রার্থীরা দ্বিমুখী 2জন করে প্রার্থী ছিল, তো 1জন করে তুলে নিয়ে গেছেন। আইএনসি 5জন, সিপিএম এর 1জন। তো এইভাবে আমাদের এখন মাত্র 9টির মধ্যে 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে। হ্যাঁ, 6টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থীরা জয়ী। আপনারা শুনলেন অ্যাডিশনাল এসডিএম এর বক্তব্য এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রত্যাহারের শেষ দিন ছিল, কিন্তু কোনো প্রার্থী প্রত্যাহার করেনি। তাই ধলাই জেলাতেও পঞ্চায়েত নির্বাচনে বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের মধ্যে যে লড়াই হতে চলেছে তা এক প্রকার পরিষ্কার। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।